রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণু রসস কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী, কামদা একাদশী, পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কামদা একাদশী, পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্ল পক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক চিত্রে কাহিনী বর্ণিত করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করছি। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরী, গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি শোভিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিক রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মনে বিপর্যয় ঘটল। ককট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলেন। গানের ছন্দ ভেঙে ব্যাপারটি সে পুণ্ডরিকের রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধে ভরে কামাত্ম ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করে। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, উর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিত এই রকম ভয়ঙ্কর রাক্ষসের শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তিত ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বলে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্রও শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্যা পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য? তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্য গন্ধেশ্বরের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্ল পক্ষে কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ,
মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যহে প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলে পালন করা কর্তব্য। এই ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম্য এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।